কাল লাঞ্চে মা সবার জন্য মোচার বড়া বানিয়েছিল। আর কাল যেহেতু ছিল বৃহস্পতিবার, অনেক দিন পর মা লক্ষ্মীকে নিজের হাতে মনের মতো করে পুজো দিয়েছি। মা জানো, যখন কাল মোচার বড়াগুলো বানাচ্ছিল বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ভালো করে দেখেছি, শেখার চেষ্টা করছি। আসলে এই মোচার বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি। আমার রান্নার মেয়েটা তো সকালে রান্না করে চলে যায়। ওই সময় যে কোনো বড়া বানিয়ে রেখে গেলে লাঞ্চে সেটা খেতে একদমই টেস্ট হয় না। তাই ভাবছি একটু এগুলো শিখে রাখি, যখনই খেতে ইচ্ছে করবে নিজের মনের মতো করে বানিয়ে খাবো। আসলে জানো তো, এই মোচার বড়া আগাগোড়াই আমরা দেখেছি এরকম ৪ ভাগ করে সর্ষে বাটা বা এরকম কাসুন্দি পুর দিয়েই মাকে বানাতে। কাল মা যখন স্নান করতে গিয়েছিল, মোচাগুলোকে অল্প একটু হলুদ দিয়ে বয়েল করতে বসিয়ে গেছে। আর ওইদিকে সকালবেলায় মটর ডাল আর চাল ভিজিয়ে রেখেছিল। বলেছে তুই পুজো দিয়ে এটাকে একটু আধা ভাঙা করে মিক্সিতে পেস্ট করতে। যদি স্মুথ পেস্ট করি একদমই ক্রিস্পি ব্যাপারটা আসে না। আমি ৩-৪টে কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে পেস্ট করেছি। ওইদিকে মা এসে কাসুন্দি দিয়ে মোচার বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আসলে জানো তো, যখন মা করছিল মা বলছে এগুলো হাতি গোড়া তেমন কিছুই না, যেহেতু আগে কোনো দিন করিসনি বা তেমন দেখিসনি তাই মনে হচ্ছে। একদিন করবি দেখবি সব ঠিক হয়ে যাবে। এইবার চেষ্টা করব একদিন বাড়িতে একা একা যখন কেউ থাকবে না মোচার বড়া বানানোর। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা আগাগোড়া দেখেছি ছোটবেলা থেকে এরকম 4টে পিস হতো, আর এইভাবেই মা আগাগোড়া মোচার বড়াগুলো করতো। এই অল্প অল্প বৃষ্টিই ছিল তো কাল সারাদিনই, তার মধ্যে মোচার বড়া দিয়ে গরম গরম ভাত, দুপুরের লাঞ্চটা একদম জমে গিয়েছিল। তোমরা কিভাবে মোচার বড়া খাও অবশ্যই জানিও। চলো আজ আসি, পরে এরকম আরও অনেক গল্প হবে।